এই বড় বড় গাছ আর জঙ্গল দেখে ভাবছো যে কোথায় চলে আসলাম, জঙ্গলের মধ্যে? না, একদমই না। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। শিবরাত্রি উপলক্ষে এই অনুষ্ঠানটি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আমি চলে এসেছি একদম গঙ্গার পাড়ে অবস্থিত একটি কোম্পানির ভেতরে। এটা একটা প্রাইভেট কোম্পানির ভেতরে চলে এসেছি। এখানে প্রত্যেক বছরই এই শিবরাত্রি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং প্রচুর লোক আসে। তো আমি চলে এসেছিলাম আমার মাসির সাথে এবং আমার দুই দেওরের সাথে এখানে এই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে। তো এই যে দেখো, শিবরাত্রি উপলক্ষে এখানে গতকালকে শিবরাত্রি গেছে আর আজকে এই অনুষ্ঠান। তো এখানে শিবরাত্রি উপলক্ষে এখানে শিবরাত্রি যে পুজো হয়েছে, এই শিব মন্দিরটা দেখে তোমরা বুঝতেই পারছো যে পরের দিনের যেই এখনও রয়েছে এখানে সাজানো। কিন্তু আমি যেই অনুষ্ঠানে এসেছি সেই মন্দিরটা কিন্তু এটা নয়, আর একটা মন্দির আছে। আর এই দেখো একদম গঙ্গা, মানে আমি যেই কোম্পানির ভেতরে এই অনুষ্ঠানের জন্য এসেছি সেই কোম্পানির গা দিয়েই কিন্তু একদম গঙ্গা বয়ে গেছে, মানে মা গঙ্গার একদম কাছে। আর ভেতরের পরিবেশটা তোমাদেরকে আগে আমি দেখিয়ে নিচ্ছি, কারণ ভেতরের পরিবেশটা এত সুন্দর। আর কত সুন্দর সুন্দর গাছ রয়েছে, দেখো বড় বড় গাছ রয়েছে। ভেতরটা পরিষ্কার কিন্তু ভেতরে, মানে এই যে এত বড় বড় গাছ রয়েছে বলে আগাছা জন্মে রয়েছে গাছের নিচে তা নয়, এখানে পরিষ্কার করা হয় এবং কাজকর্মও হয়, সিকিউরিটি গার্ডও আছে। তো এই ভেতর পরিবেশটা এত সুন্দর লাগছে, আমি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। একদম একদম দারুণ, মানে ভীষণ ভালো লাগছিল। আমার তো ভালো লাগছিল ওখানে বসে থাকি, যেহেতু একদম গঙ্গার পাড়ে এই কোম্পানিটা। এবং গঙ্গার আমরা বসে বসে মা গঙ্গাকেও দেখছিলাম, উপভোগ করছিলাম। আর ঠিক দেখো আমার এই পেছন সাইডে দেখাই যাচ্ছে যে গঙ্গার মানে পরিবেশটা যে একদম গঙ্গার পাড়ে রয়েছে এবং কত সবুজ পরিবেশ, গ্রিন পরিবেশ। পরিবেশটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এবং এই অনুষ্ঠানে আমি এই প্রথম বছরই আসলাম, প্রত্যেক বছরই মাসি বলে আসতে, কিন্তু আসা হয় না। আর এবার নিয়ে যাব তোমাদের এই শিব মন্দিরটিতে, মানে এই শিব মন্দিরটিতে পুজো হয়েছিল এবং সেই পুজোর আয়োজন এখানে করা হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কত লোক বসে রয়েছে। আর এই মন্দিরের পুজোরতেই পরের দিনকে এত লোকের আয়োজন করা হয়, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। প্রতি বছরই আমার মাসিরা আসে, কিন্তু আমার আর আসা হয়ে ওঠে না। এবছর আমি ভাবলাম তাহলে যাই, একটু ঘুরে আসি এবং বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে নিই। এবার দেখাবো তোমাদের এই শিব মন্দিরের মহাদেবকে কত সুন্দরভাবে সাজিয়েছে। এই হচ্ছে মন্দিরটি, মহাদেবের মন্দির। এখানে শিবরাত্রিতে জল ঢালা হয় 4 প্রহরে। আর নীলের উপোস করেও কিন্তু এখানে সবাই আসে জল ঢালতে। যেহেতু এখানে সিকিউরিটি রয়েছে, কোনো অসুবিধা হয় না, একটা কোম্পানির ভেতরে রয়েছে, সেই কারণে সবাই এসে এখানে বসে কথাও শোনে। নীলের উপোস করেও এখানে কিন্তু অনেকেই আসে জল ঢালতে। তোমাকে দেখতে এটা তো মহাদেব। হ্যাঁ, এখানে দেখো মহাদেবকে ধুতি পরিয়ে রেখেছে। তোমাদেরকে আগেই বললাম 4 প্রহরে জল ঢালা হয় এবং লাস্ট, যেহেতু প্রথম প্রহরে বেশি মানুষের ভিড় থাকে তাই ধুতি পরানো হয় না। দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহরেও পরানো হয় না। চতুর্থ প্রহরে মহাদেবকে ধুতি পরিয়ে, স্নান করানোর পর ধুতি পরিয়ে দেয়। এবং দেখো মহাকালের মতন সাজিয়েছে মহাদেবকে সাজানোটা খুব সুন্দর হয়েছে। এবং এই মহাদেবকে এর আগে আগে যখন পুজো হতো আরও নাকি খুব সুন্দর করে সাজানো হতো। যাই হোক, সেই সব মানুষেরা এখন নেই বলে এত সুন্দর করে কিন্তু এই সাজটাও আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, ভীষণই ভালো লেগেছে। একদম বড় বড় চোখ দিয়ে কি সুন্দর মহাদেবকে সাজিয়েছে, পুরো মহাকালের মতন দেখতে লাগছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং মন্দিরটা খুব ঠান্ডা, ভীষণ অসম্ভব ঠান্ডা, কারণ বট গাছের নিচে এবং মার্বেল পাথরে দিয়ে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর মন্দিরে বসার পর্যন্ত ভালো জায়গা আছে, মানে আমরা মহিলারা এরকম উপোস করে একটু বসে যদি ভালোভাবে পুজো দিতে পারি, ভালো লাগে না? ছোট জায়গার ওপর মন্দির হলে কি হয়, আমরা জল ঢেলে বেরিয়ে যাই, মহাদেবকে একটু প্রণাম করে বেরিয়ে যাই, একটু বসতে পারি না, বা ঠাকুর মশাইয়ের মুখ থেকে 2-4টে কথা শুনতে পারি না। এখানে বসিয়ে মহাদেবকে মানে যত মায়েরা আসেন জল ঢালতে শিবের মাথায়, মানে শিবরাত্রি করে বা নীলের উপোস করে সবাই বসে থাকেন, এখানে কথা শোনানো হয়, বই পড়া হয়।
এবং খুব মানে ভালোভাবে নিষ্ঠাভাবে পুজো করা হয়। এবার চলে আসলাম, আমার মন্দির দেখা হয়ে গেছে, মহাদেবকে প্রণাম করা হয়ে গেছে, এবার চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। এই প্রত্যেক বছরই এখানে এই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আয়োজন করা হয়, শিবরাত্রির ঠিক পরের দিনকেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আয়োজন করা হয়। প্রচুর লোক আসে, প্রচুর মানুষ আসে। আমার তো খাওয়া দাওয়া করতে করতে এখানে বিকেল হয়ে গেছিলো, প্রায় লাস্ট ব্যাচ আমাদেরই ছিল। তো দেখো এখানে খিচুড়ি করেছে আর আলুর দম করেছে, আর করেছে একটা লাবড়ার তরকারি। তবে আলুর দমটা যা মশলা দিয়েছে আমার দেখেই ভয় লাগছিল, কিন্তু না, খেতে খুবই টেস্ট হয়েছিল। তবে আলুর দমটা আমি অতটা ভালো খাইনি, বেশি নেইনি। আমার বেশি ভালো লেগেছিলো লাবড়ার তরকারিটা, সমস্ত সবজি দিয়ে যে সবজিটা করেছিল এটা বেশি ভালো লেগেছিলো। খিচুড়ির কালারটা দেখো একদম হলুদ রয়েছে। আমরা বসে রয়েছি, আমাদের জল আসবে, হাত ধোবো, তারপরে খাবো। তারপরে ছিল চাটনি, চাটনিটাও অসম্ভব ভালো হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। রান্নাবান্না সবই পায়েস ছিল তাদের খাওয়া দাওয়ার আয়োজনে অনুষ্ঠানের। ভীষণই ভালো, ভীষণই স্বাদের হয়েছে অনুষ্ঠানটা। আমি খেয়েই দেখছিলাম যে কেমন হয়েছে, যদি ভালো লাগে খাবো, ভালো লাগলো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে।